আমি জানি এখনকার দেশে বাংলাদেশে টাকা থাকলে সবকিছু হয়। যেমন আমি পিৎজা বেচতেছি, আমাদের টাকা থাকে তাহলে মেয়ের অভাব হবে না। দেখা যাচ্ছে আমাদের চাষ ভাই বিরাদার করে তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই পায়, মাসে 40-50 হাজার টাকা, দেখা যাচ্ছে 30 হাজার টাকা এরকম দিক পায় প্রতিজন। আমাদের ভাই বিরাদের ভিতর কোনো ঝামেলা হয় না, আমরা মিলেমিশে কাজ করি। আর আমাদের বাসায় যে কাজ কাম তা আমরা মিলে জন্য এই করি। আমাদের কর্মচারী বলতে কেউ নাই, আমরা আপন ভাই, মানে আমার আপন চাচাতো ভাই বিরাদার, আমরা নিজেরা দোকানদারি করতেছি। আমাদের কোনো কর্মচারী নাই, মানে আগুন থেকে তৈরি হচ্ছে তো পিৎজাগুলো, এই যে যেমন দেখেন পিৎজাগুলো এই যে আছে আগুনে তৈরি হচ্ছে আগুনে করতেছে। তা আমরা সর্বপ্রথম আরো 1.5-2 বছর আগে ব্যবসা শুরু করছি। প্রথম শনিকরাতে আমাদের দোকান ছিল। শনিকরাতে দোকান থাকার পর দেখা যাচ্ছে আমার এক চাচাতো ভাই এই জায়গা থাকে, সে আর কি বললো যে বাড়ি তোরা এখানে আয়, সে দেখ কি অবস্থা আছে। পরে আসলো, আমার চাচাতো ভাই দুজন ছিল সিনিয়র আমাদের, সে বড় ভাই দুই ছিল, তারা পিৎজা এখানে দোকান দিয়েছে। সর্বপ্রথম ওই জায়গায় দোকান দিয়েছে। দোকান দেওয়ার পর পরে দেখা যাচ্ছে এক পর্যায়ে ভালো বেচা কেনা হয়। পরে আমাদেরও বললো যে তোরাও আয়, তোরাও ব্যবসা বাণিজ্য কর। পরে আমরা দেখা যাচ্ছে পিৎজা করলাম, আমরা লাইভ পিৎজা সব বানাই এখানে পিৎজা করলাম। আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেল হয়। আমাদের কর্মচারী বলতে কেউ নাই, আমরা আপন ভাই, মানে আমার আপন চাচাতো ভাই বিরাদার, আমরা নিজেরা দোকানদারি করতেছি। আমাদের কোনো কর্মচারী নাই, কর্মচারী আছে আমাদের ওই সাইডে দোকান আছে, ওই সাইডে দোকান আছে, ওইগুলোই কর্মচারী আছে। কিন্তু আমরা এই যে এই দোকানটায় আমরা তিনটি ভাই থাকি। জি ভাই, আমি এসএসসি পাস করছি। এসএসসি পাস করার পর আর করে নেই, পড়ালেখা করে নেই। দেখা যাচ্ছে একটু ফ্যামিলির দিক দিয়ে একটু ছিলাম তো, এই জন্য পরে দেখা যাচ্ছে ভাই ব্রাদাররা বললো, এই জন্য ওরা আমার এমটিক দোকান দিতেছে। টাকাটা হয়েছে কি, মানে কিছু টাকা কিস্তি উঠেছিলাম আর কিছু টাকা নিজেদের ছিল, এ দিয়ে ব্যবসা শুরু করছি আমরা। আমাদের 2 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচ গেছে, আমাদের সর্বপ্রথম 2-2.5 লাখ টাকা খরচ গেছে। তাতে চাচাতো ভাইরা মিলে আমরা ওর ফ্যামিলি আমার ফ্যামিলি দিয়ে করছে, আর কিছু টাকা কিস্তি আমরা উঠেছিলাম, আমরা দোকান বাবদ আমরা কিস্তি উঠেছিলাম কিছু। আমাদের এক চাচাতো ভাই আছে, আমার আপন চাচাতো ভাই আছে, সে আর কি শেফ। সে আগে রেস্টুরেন্টে চাকরি করতো, রেস্টুরেন্টের শেফ ছিল সে। পরে সে আর কি আমাদের তার কাছে নিয়েছিল, নিয়ে আমাদের শিখাই দিয়েছে যে তোমরাও করো, ব্যবসা বাণিজ্য করো। আমাদের শিখতে লাগছে 3 মাস 4 মাস শিখতে লাগছে আমাদের। ভালো ভাই শিখাই দিয়েছে, নিজের আপন ভাই তো, ভালো ভাই শিখাই দিয়েছে, 3-4 মাসের ভিতরে শিখাই দিয়েছে সুন্দর করে। প্রথম দিন প্রায় 40-50টির মতো আমরা সেল করছি প্রথম দিনই। আমরা সর্বপ্রথমই যেদিন দোকান খুলি সেই দিনই দেখা যাচ্ছে নতুন মানুষ দেখছে যে এটা কি পিৎজা, লাইভ পিৎজা হচ্ছে, এরকম দেখে সবাই নতুন এসে নতুন অনেক খাইছে, অনেক মানুষ খাইছে। আমাদের এই যে পিছে যে অফিসগুলো আছে, এরা আমাদের এই লাইভ পিৎজাগুলো নেয়, তাদের অফিসেও নেয়, অফিসে নিয়ে অফিসে তারা খায়। আমাদের অর্ডার করে, আমাদের পার্সেলের ব্যবস্থা আছে, পার্সেল করে দিই। আবার অনলাইনে দেখা যাচ্ছে আমরা পৌঁছেও দিই। বাজারগুলো করে আমরা সবাই করি, মানে যে আমার চাচাতো ভাই আছে এ শেফ, করে। পরে ওই যে চাচাতো ভাই ও আছে, ও যায় মানে কারণ বাজার থেকে বাজার করে নিয়ে এসে। এখন যাচ্ছে দৈনিক 50-60-70টি। শুক্রবারে দেখা যাচ্ছে একটু চাপ পড়ে, শুক্রবারে বন্ধ থাকে তো, শুক্র শনিবারে বন্ধ থাকে, এই জন্য শুক্র শনিবারে বেচা কেনা ভালো হয়। দেখা যাচ্ছে আমাদের চাচাতো ভাই বিরাদার করে তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই পায়, মাসে 40-50 হাজার টাকা, দেখা যাচ্ছে 30 হাজার টাকা এরকম দিক পায় প্রতিজন। তো সবাই তো সবকিছু পারে না, সবাই তো সবকিছু হয় না। আমরা দেখা যাচ্ছে আমরা রাস্তায়, একজন মানুষ তো শিক্ষিত মানুষ তো একজন রাস্তায় বসে এগুলো করতে পারবে না। দেখা যাচ্ছে আমরা পড়ালেখা করতে পারি না, এই জন্য আমরা দেখা যাচ্ছে এটার প্রাইস হচ্ছে 590 টাকা। বেস্ট স্পেশাল পিৎজা, এটার ভিতরে আপনার কস্টিংগুলো সব থাকে, যেমন মিটবল, সসেজ, বিলাকলি, ক্যাপসিকাম, চিজ, চিকেন, মাশরুম, মানে এটা যে সবই থাকে 5 নাম্বারটাই। আরও আমাদের আরও আছে, মাশরুম আছে পিৎজা, পরে বারবিকিউ পিৎজা আছে, এই যে ছবিগুলো দেখতে পারেন আমাদের, এই যে তান্দুরি পিৎজা আছে, বারবিকিউ পিৎজা আছে, চিজ লাভার আছে, মাশরুম পিৎজা আছে, স্পেশাল পিৎজা আছে, সসেজ পিৎজা আছে, মানে আমাদের এ টু জেড সব পদের পিৎজা আছে এখানে। যে ভবিষ্যতে কিছু দেখা যাচ্ছে এই দোকান থেকে একটা রেস্টুরেন্ট দেবো, যে কোনো একটা চিন্তা ভাবনা আছে আমাদের। ভাই ব্রাদারের ভিতর কোনো ঝামেলা হয় না, আমরা মিলেমিশে কাজ করি। দেখে আমাদের বললাম না যে আমাদের শেফ আছে, আমাদের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই শেফ, মানে এই দোকানে যে শেফ, ও যেভাবে যে বাজার করতে হয় সেভাবে আমরা সে বাজার করি, ও যেরকম দিক বানাই সেরকম দিক ওর এইভাবে। আর আমাদের বাসায় যে কাজ কাম তা আমরা মিলে জন্য করি, আমরা একসাথেই থাকি। বিয়ে শাদী এখনো কেউ করা হয়নি। আমি জানি এখনকার দেশে বাংলাদেশে টাকা থাকলে সবকিছু হয়। যেমন আমি পিৎজা বেচতেছি, আমাদের টাকা থাকে তাহলে মেয়ের অভাব হবে না।